পাবনায় পদ্মা নদী থেকে বস্তাবন্ধী স্কুলছাত্রী রিয়া খাতুনের লাশ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই নৃশংস ঘটনার মূল অভিযুক্ত ও নিহতের প্রেমিক নাইম সহ তার ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে লাশ গুমে ব্যবহৃত একটি সাদা প্রাইভেট কার। পুলিশ জানায়, পাবনা সদর উপজেলার নবম শ্রেণীর ছাত্রী রিয়ার সাথে নাইমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার ৩ জুন টাকা পয়সা নিয়ে বিরোধের জেরে রিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে নাইম। পরে বন্ধুদের সহায়তায় মরদেহ প্রাইভেট কারে করে পদ্মা নদী তীরে ফেলে আসে। এর আগে স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ৩ জুন সকাল ১০টার দিকে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পায়। এমন সময় একজন বস্তার কাছাকাছি গিয়ে বুঝতে পারে যে ভেতরে মরদেহ আছে। এরপর কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে দেখে যে একটি মেয়ের মরদেহ। তখন তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। রিয়া খাতুনের আনুমানিক বয়স ১৫ বছর। বিকালে এক প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুর রহমান জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পাবনার সদর থানায় একটি হত্যা মামলার দায়েরের প্রক্রিয়া চলছে। গতকাল বেলা ১১টার দিকে রিয়া নাইমের বাসায় যায়। তাদের মধ্যে সম্পর্কের পরে যেহেতু তাদের একটা আর্থিক লেনদেনের বিষয় ছিল, সেই বিষয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নাইম ভিকটিম রিয়াকে গলা চেপে ধরে এবং তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয় এবং তাদের এই দুজনের কথা কাটাকাটি এমন এক পর্যায়ে পৌঁছায় যার ভিত্তিতেই নাইম রিয়াকে হত্যা করে। হত্যা করার পরে নাইম তার বন্ধু দুজনকে ডেকে তাকে বস্তাবন্দি এবং হাত পা বেঁধে একটা গোপন জায়গায় রেখে আসার প্ল্যান করে এবং সেই পরিপ্রেক্ষিতে এই ভিকটিম রিয়াকে বস্তাবন্দি করে ভারোরা ইউনিয়নে ফেলে আসে। এবং মোটামুটি আমাদের এই পুরো পদ্মা নদী একটা চরাঞ্চল এলাকা এবং ওই এলাকায় থেকে তাকে উদ্ধার করা হয় এবং আমরা এই বিষয়ে আরও বিস্তারিত, এই বিষয়ে এখনও মামলা হয়নি। বাদী পক্ষ অভিযোগ দিলে আমরা মামলা নিয়ে আমরা পরবর্তী আইনি যে প্রক্রিয়া সেটা আমরা এখনও চলমান আছে।